আসসালামু আলাইকুম। টেলিগ্রামের ইউজার নাম বিক্রি করে কিভাবে আপনি টোন কয়েন ইনকাম করবেন সেই প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেননা আপনি কিন্তু এখান থেকে আনলিমিটেড কিন্তু টোন কয়েনটা ইনকাম করতে পারবেন। আপনারা সেই প্রসেসটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো আপনারা একটু নিশ্চিত দিকে স্ক্রল করে আসেন। এগুলো কিন্তু হচ্ছে টেলিগ্রামের ইউজার নাম, ঠিক আছে? এগুলো কিন্তু আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টেলিগ্রামের ইউজার নাম। সেই ইউজার নামগুলো কিন্তু এখানে মানে সেল অপশনে কিন্তু বসিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা করে যে প্রাইস একটা করে ইউজার নামের প্রাইস সেগুলো কিন্তু আপনার পাশে দেখতে পাচ্ছেন। আর এগুলো কিন্তু টোন কয়েন, ঠিক আছে? একটু যদি নিচের দিকে আসি তাহলে আপনি দেখতে পারবেন যে বর্তমান একটা করে ইউজার নাম এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে $790 মানে 790 টোন, 790 টোন কয়েন। আর একটা করে টোন কয়েনের প্রাইস কিন্তু আপনারা জানেন বর্তমান কিন্তু $6.5 কিন্তু চলতেছে এবং $60 পর্যন্ত কিন্তু আপ ডাউন করে। সো যাই হোক, আপনারা এখানে নিচের দিকে আপনি যদি আসেন এখানে আরও কিন্তু এখানে আরও দেখতে পারবেন যে $788 788 টোন, আবার হচ্ছে এখানে 683 টোন, ঠিক আছে? এগুলো কিন্তু টোন কয়েন দিয়ে কিন্তু আপনি কিন্তু আপনার টেলিগ্রামের যে কোনো ইউজার নাম কিন্তু ইউজার নামগুলো আপনি আনলিমিটেড তৈরি করতে পারবেন, আনলিমিটেড কিন্তু আপনি সেলও দিতে পারবেন। তো অনেকে আপনি মনে করতে পারেন যে ভাই আসলে কি এগুলো কি সেল হয়? জি ভাই, এখানে 100% সেল হয়। এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে রিসেলার কিন্তু এখানে লেখাই আছে, যেগুলো সেল হয়ে গেছে সেগুলো কিন্তু এই যে রিসেলার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যেগুলো সেল হয়ে গেছে, ঠিক আছে? সো এই যে এইটা যে সেল হয়ে গেছে দেখতে পান, এই ইউজার নামটার প্রাইস কত ছিল? 543 টোন, 543 টোন। তাহলে আপনি বুঝতে পারছেন তাহলে এই ইউজার নামটা কত টাকা তাহলে মানে কত ডলারে বিক্রি করতে, সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পারতেছেন। তার আগে ভিডিওটি শুরু করার আগে যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। সো টেলিগ্রাম চ্যানেলে কীভাবে জয়েন হবেন, এই আপনি যেই ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর নিচে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে মোর অপশন রয়েছে, এই মোর অপশনে আপনি ক্লিক করে দিবেন। ওকে, সো মোর অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনারা যে জিনিসটা পেয়ে যাবেন, আপনারা মোর অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে একটা টুডে অফার লিঙ্ক চলে আসছে। সো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এই অফার লিঙ্কটা কিন্তু আপনার সামনে চলে আসবে। এই টুডে অফার লিঙ্কে আপনি ক্লিক করে দিবেন। ওকে, এই টুডে অফার লিঙ্কে ক্লিক করে দিলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। ওইখানে নিচে দেখতে পারবেন যে জয়েন অপশন আছে, জয়েনে ক্লিক করে দিলে আপনি আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। তাহলে কিন্তু নিত্য নতুন মাইনিং সাইটগুলো আপনারা পেয়ে যাবেন, বা যেগুলো ইনকাম সাইট আছে সেগুলো কিন্তু পেয়ে যাবেন, এবং সমস্ত সাইটের আপডেটগুলো কিন্তু আপনারা প্রতিনিয়ত আমাদের গ্রুপে পেয়ে যাবেন। তো যাক, এখন মূল কথায় আসা যাক। এখন কথা হচ্ছে যে আপনারা এই যে এখানে $543 যা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন শুধু 543 না, এর বেশিও কিন্তু এখানে আছে, আর এর থেকে কিন্তু বেশিও হয়ে যায়, 1000 টোনও কিন্তু হয়ে যায় একটা করে ইউজার নামের প্রাইস। অবশ্যই সেই নামগুলো কিন্তু ইউনিক নাম হইতে হবে, যেগুলো সবাই পছন্দ করবে এমন একটা নাম হইতে হবে। এখন আপনি চাইলে কিন্তু এই যে এখানে দেখতে 552 টোন কিন্তু এখানে এই নামটা কিন্তু আপনি চাইলে এই সেমেই কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন। কীভাবে করবেন, কীভাবে ইউজার নামগুলো তৈরি করতে হয় সেগুলো সহকারে, এবং কীভাবে সেল অপশনে বসিয়ে দিবেন A to Z কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করেন। আর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 552 টোন যেখানে বসায় যে সেলে, তাহলে 552 টোনে কত টাকা হয় বা কত ডলার হয় এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমি এখানে যদি বর্তমান যে টোনের প্রাইস মানে $6.5 এখানে দিই, তারপর যদি গুণন এখানে দিই, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে 552, অর্থাৎ প্রায় হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে 3600 মতো কিন্তু হচ্ছে $600 হইতেছে, $3600। আর এইটাই যদি এখন আপনি দিলে হচ্ছে বিক্রি করেন, $3600 দিলে আপনি বিক্রি করতেছেন, তাহলে 125 টাকা করে দিলে হয়, তাহলে কত আসে? তাহলে আপনি কিন্তু এখানে আপনার নিজেরাই কিন্তু আপনার এখানে দেখতে পারতেছেন, ঠিক আছে? প্রায় আপনার 4-5 লাখের কাছে কিন্তু চলে যাচ্ছে। তো যাই হোক, এখন কথা হইতেছে একটা করে ইউজার নাম, অবশ্যই ইউজার নামটা তৈরি করার আগে আপনাকে চিন্তা ভাবনা করে তৈরি করতে হবে যে আসলে ইউনিক নাম, যেগুলো আপনার নামগুলো যেন পছন্দ করে। আর এগুলো কিন্তু আপনার আমার মতো বাংলাদেশিরা কিন্তু এগুলো নাম নেয় না, অবশ্যই এগুলো কিন্তু বাইরের রাষ্ট্রে কিন্তু নেয়। অর্থাৎ সাপোজ একজন একটা সাইট নিয়ে আসছে, ওই সাইট অনুযায়ী সে নাম তৈরি করতে পারতেছে না, ওই নামটা অটোমেটিক তার আগে অন্য কেউ ইউজার নাম তৈরি করছে। আর আপনারা নিজেরাও কিন্তু জানেন যে একটা করে ইউজার নাম শুধুমাত্র কিন্তু একটাই হয়, মানে একটা ইউজার নাম একটাই হয়, ওটা কিন্তু দ্বিতীয়বার হয় না, ঠিক আছে? এই জন্য এই ইউজার নামগুলো পরবর্তীতে কারো লাগলে পারে, বা একজন যদি সাইট নিয়ে আসে, এই সাইটের সঙ্গে আপনার ইউজার নামটা যদি বনে, তাহলে কিন্তু আপনার কাছ থেকে এটা কিন্তু কিনে নেবে। আর এই ইউজার নামগুলো বেচা কিনে করার জন্যই কিন্তু এই ফ্র্যাগমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ফ্র্যাগমেন্টের ভিতরে আসি, ওয়েবসাইটের ভিতরে আসি। এই ওয়েবসাইটের থেকে কিন্তু আপনাকে এটা বিক্রি করতে হবে। সো যাই হোক, কীভাবে কী করতে হবে A to Z আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখন সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখিয়ে দিতে যাচ্ছি
যে ইউজার নামটা কীভাবে তৈরি করবেন। সো ইউজার নামটা অর্থাৎ আপনার যে অ্যাকাউন্ট আছে, টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টের ভিতরে আসবেন। সো অ্যাকাউন্টের ভিতরে আসার পরে উপরে দেখতে পারবেন যে 3 লাইন রয়েছে, এই 3 লাইনে ক্লিক করে দিবেন। 3 লাইনে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনার ইউজার নামটা কিন্তু একটাই থাকবে। সো আপনি কিন্তু আনলিমিটেড করতে গেলে আপনাকে অবশ্যই কিন্তু আপনাকে চ্যানেল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। সো আমি চ্যানেল ক্রিয়েট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি চ্যানেল ক্রিয়েট করবেন। সো এই যে এখানে আসবেন, এখানে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা কলম চিহ্ন রয়েছে, কলম চিহ্নের উপরে একটা ক্লিক করে দিবেন। সো কলম চিহ্নের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস আসবে। সো নিচে দেখতে পাচ্ছেন যে নিউ চ্যানেল, এইখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে যে নিচে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট চ্যানেল, এইখানে আপনি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনি সুন্দরভাবে একটা এখানে আপনি আপনার মতো করে একটা নাম দিবেন, ঠিক আছে। সো আমি এখানে এমনিতে একটা দিয়ে দিলাম, হামেশটা দিয়ে দিলাম। তারপরে আপনি একটা চাইলে কিন্তু এখানে ডিসক্রিপশন কিন্তু একটা দিতে পারেন, ঠিক আছে। সো আমি এলোমেলোভাবে একটা দিয়ে দিলাম। তারপরে উপরে টিক চিহ্ন আছে, টিক চিহ্নের উপরে ক্লিক করে দিলাম। অবশ্যই কিন্তু এই যে এখানে কিন্তু আপনাকে ইউজার নামটা কিন্তু তৈরি করতে হবে। আর অবশ্যই কিন্তু এটা প্রাইভেট করবে, মানে আপনি চাইলে প্রাইভেট করতে পারেন, তবে প্রাইভেট না করাই ভালো। আপনি পাবলিক করে দিলেন, মানে পাবলিকে করতে হবে, প্রাইভেট করলে কিন্তু হবে না। পাবলিক করলে কিন্তু আপনি ইউজার নামটা মানে ইউজার নাম হবে না, দেখতে পাচ্ছেন। তাহলে কিন্তু ইউজার নামটা অটো এখানে হয়ে যাচ্ছে। অবশ্যই আপনাকে মানে পাবলিক করতে হবে, তাহলে কিন্তু আপনি ইউজার নামটা এখানে দিতে পারবেন, ঠিক আছে। সো ইউজার নামটা কী দিবেন, ইউজার নামটা দেওয়ার আগে আপনি ফ্র্যাগমেন্টের ভিতরে আসবেন। আসার পরে দেখবেন যে কোন কোন যে ইউজার নামের প্রাইসটা ভালো, আপনি সেই রকমেরই কিন্তু আপনি হচ্ছে ইউজার নামটা এখানে ক্রিয়েট করতে পারবেন। সো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনি যদি দেখেন এই নামটা যদি আমরা যদি তৈরি করি তাহলে এই নামটা কী সিস্টেমে তৈরি করবেন, ঠিক আছে। এটা কিন্তু আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা এই প্রাইসটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে 541 টোন, ঠিক আছে। 541 টোন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি ইউজার নামটা লিখে নিচ্ছি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই নামটাই কিন্তু এখানে লিখলাম, যেটা আমি ওইখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখেন এই নামটাই কিন্তু আমি এখানে আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। এই নামটাই কিন্তু আমি ওইখানে লিখছি, ঠিক আছে। এই নামটা যেটার প্রাইস হচ্ছে 541 টোন, আমি এখানে এইটা কিন্তু লিখে দিচ্ছি আমি অলরেডি। এই যে এখানে দেখতে পারতেছেন। তো এই নামটা কিন্তু অলরেডি কিন্তু একটা আছে, এই দেখেন, ঠিক আছে। নিচের দিকে যেটা নাম আছে সেই নামটা কিন্তু দ্বিতীয়বার আর হবে না। অবশ্যই এই নামটা আপনি তৈরি করতে গেলে আপনি যে ওয়াইটা আছে, ওইটা আপনি একটা কাজ করতে পারেন। নিচে আপনার এখানে ক্লিক করে দিয়ে এটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখন যদি আপনি ওয়াইটা দেন তাহলে কিন্তু মেবি নিতে পারে, ঠিক আছে। এই দেখেন এখন কিন্তু এটা নিয়ে নিল, ঠিক আছে, নামটা কিন্তু আমাদের এখন নিয়ে নিল। সো যেগুলোর নাম ইউনিক হবে এই নামগুলো কিন্তু আপনারা কিন্তু খুব ইজিভাবে এইভাবে তৈরি করতে পারবেন। এখন আমি যে কাজটি করতে পারবো, এই যে টিক চিহ্ন আছে, টিক চিহ্নের উপরে আমি এখানে ক্লিক করে দিব, ঠিক আছে। এই টিক চিহ্ন ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু আমাদের ইউজার নামটা বা আমাদের চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আর ক্রিয়েট হয়ে যাওয়ার পরে অবশ্যই আপনি কোনো মেম্বার নেবেন কি না এটাই হলো কথা। মেম্বার যদি নেন তাহলে আপনি এখান থেকে আপনি চাইলে কিন্তু এখান থেকে দুটো একটা যে আপনার ফোনে যে সেভ করা যেগুলো নাম্বার আছে সেখান থেকে 2-1জনকে আপনি নিয়ে অ্যারো চিহ্নতে ক্লিক করে দিবেন। তাহলে ওরা কিন্তু অটোমেটিক কিন্তু আপনার মেম্বার কিন্তু হয়ে গেল, বাস আপনার মেম্বার কিন্তু হয়ে গেল। আপনার গ্রুপে কিন্তু 2জনকে আপনি এখন জয়েন দিয়ে দিলেন। এই দেখেন আমাদের গ্রুপের নাম হচ্ছে হামস্টার। তো যাই হোক, এখন কথা হচ্ছে আমি যেটা আমার মনে চাইছে আমি এটাই দিছি, আপনার মনে যেটা চাইবে আপনি সেটাই দিবেন। সো এই যে আমাদের চ্যানেলের ইউজার নাম কিন্তু আমরা ক্রিয়েট করলাম, ঠিক আছে। আমাদের চ্যানেলের ইউজার নামটা ক্রিয়েট করলাম, আমি এখানে ক্লিক করে দেই, আমরা কিন্তু আমাদের গ্রুপে চলে আসলাম। এইখানে যদি আমি ক্লিক করে দিই প্রোফাইল গ্রুপে, তাহলে আপনি দেখতে পারবেন যে ইউজার নামটা কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে। আপনারা বুঝতে পারছেন। এইভাবে কিন্তু আপনি একটা করে অ্যাকাউন্টের ভিতরে 15 থেকে 20টা করে কিন্তু হচ্ছে আপনি এরকম চ্যানেল ক্রিয়েট করে কিন্তু আপনারা আনলিমিটেড কী করতে পারবেন, ইউজার নামটা কিন্তু করতে পারবেন। দেখেন আমি কিন্তু আবারও করতে পারবো। সো জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম একটা ক্রিয়েট করে। সো ভিডিওটা কিন্তু একটু লং হয়ে যাবে, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না, ওকে। সো এই সেমই কিন্তু আপনি তৈরি করবেন। এখন কথা হইতেছে, এখন এইটা কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ফ্র্যাগমেন্টের ভিতরে নিয়ে এসে আপনাকে সেল দিতে হবে ইউজার নামটা, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে আপনি ফ্র্যাগমেন্টটা এখন কোথায় পাবেন। সো ফ্র্যাগমেন্ট আমি কিন্তু বাইরে হয়ে যাচ্ছি, দেখেন আমি কিন্তু বের হলাম। সো আমি আবারও ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনি হচ্ছে টোনকিপার ওয়ালেটের ভিতরে আসবেন, ঠিক আছে। আমি কিন্তু টোনকিপার ওয়ালেটের ভিতরে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনাকে এই যে ব্রাউজার অপশনে ক্লিক করে দিতে হবে, নিচে সার্চ অপশন আছে, এখানে অবশ্যই কিন্তু আপনাকে ফ্র্যাগমেন্ট লিখে সার্চ করতে হবে। দেন উপরে কিন্তু ফ্র্যাগমেন্টটা চলে আসবে, চলে আসছিলো কিন্তু আমাদের। সো আমি ফ্র্যাগমেন্টটা লিখলাম। সো ফ্র্যাগমেন্ট লেখার পর উপরে দেখতে পারবেন যে ফ্র্যাগমেন্টটা কিন্তু চলে আসবে। ফ্র্যাগমেন্টের উপরে ক্লিক করে দিলাম। ফ্র্যাগমেন্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা এইখানে কিন্তু সেই নামগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। এখন আপনার নাম যেটা ক্রিয়েট করলেন আপনি নাম, সেই নামটা সেল অপশনে কীভাবে বসিয়ে দেবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এটা করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এই ফ্র্যাগমেন্টের ভিতরে আসবেন, আসার পরে এই 3 লাইনের উপরে ক্লিক করে দিবেন।
ওকে, তো আমি 3 লাইনের উপরে ক্লিক করে দিলাম। ভিডিওটা কিন্তু লং হবে, অবশ্যই আপনারা A to Z ভিডিওটা না দেখলে কোনো কিছু বুঝতে পারবেন না। সো আপনার যেই অ্যাকাউন্টের ভিতরে যে নামগুলো আপনি ক্রিয়েট করছেন যে টেলিগ্রামের ভিতরে, সেই টেলিগ্রামটা কিন্তু আপনাকে এখানে করে নিতে হবে, মানে লগ ইন করে নিতে হবে। অর্থাৎ সেইটা এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লগ ইন করে নিবেন, এখানে আপনাকে অবশ্যই আপনার নাম্বারটা দিয়ে কিন্তু লগ ইন করে নিতে হবে, নাম্বার আর পাসওয়ার্ড দেওয়া লাগবে, তাহলে কিন্তু লগ ইন হয়ে যাবে। তারপরে এখানে উপরে কিন্তু হচ্ছে আপনার ওয়ালেট কিন্তু কানেক্ট করে নিতে হবে, এখানে ওয়ালেটটাও কানেক্ট করে নিতে হবে। সো আমার অটোমেটিকলি নেওয়া আছে, যার জন্য কিন্তু আমি এটা নিচ্ছি না, ভিডিওটা অলরেডি লং হয়ে গেছে, আবার আরও অনেক কাজ কিন্তু এখনও আছে। সো এখন আমাদেরকে এইটার উপরে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। এটার উপরে আমরা ক্লিক করে দেবো। সো এইটার উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে টেলিগ্রাম রয়েছে, আপনার টেলিগ্রামে যতগুলো ইউজার নাম আপনি এত যাবৎ ক্রিয়েট করছেন বা সবগুলো ইউজার নাম কিন্তু আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে, এখানে দেখতে পারবেন। সো আমি কিন্তু একটা নাম এখানে অলরেডি কিন্তু সেল অপশনে বসিয়ে দিয়েছি, এখানে দেখতে পারতেছেন একটা নাম কিন্তু আমি সেল অপশন অলরেডি বসিয়ে দিছি। সো আপনি কিভাবে বসিয়ে দেবেন এখন এইটাই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। সো এখন এখান থেকে আমি এই নামটা কিন্তু আমি এখান থেকে বসিয়ে দেবো সেল অপশন, এটা ঠিক আছে। এই মুহূর্তে আমি একটা বসিয়ে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়ে যাচ্ছি। এটা বসিয়ে দেওয়ার জন্য এখানে আমাকে ক্লিক করে দিতে হবে। সো এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে ওপেন বট এখানে ক্লিক করে দিতে হবে, ওকে। সো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের টেলিগ্রামে একটা SMS যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। সো অলরেডি কিন্তু আমাদের টেলিগ্রামে একটা কিন্তু SMS চলে আসছে। এখানে এসে আমাদেরকে কনফার্মে ক্লিক করে দিতে হবে। সো আমি কনফার্মে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে কিন্তু আপনার যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড আছে সেটা কিন্তু এখানে দিতে হবে। আচ্ছা, আমি কিন্তু আমার যে টেলিগ্রামের অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিলাম। দেওয়ার পরে এখানে অ্যারো অপশনে ক্লিক করে দিয়ে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা আবার এখন এখানে চলে আসলাম, ঠিক আছে। এখানে আসার পরে আমি যদি আবারও ওইখানে ক্লিক করে দিই, দেখতে পারেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা যে ইউজার নামটা আমি বিক্রি করব সেই ইউজার নামের প্রাইসটা আমি কত দিব সেটা কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে। সো আপনারা দেখতে পারতেছেন আমরা কিন্তু এটা অলরেডি কিন্তু আমাদের সামনে কিন্তু যে ইউজার নামটা আমি সেল দিব সেটা কিন্তু এখানে শো করতেছে, দেখতে পারতেছেন। সো আমি এটা এখান থেকে 400 টন দিব, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি এটা 400 টন দিলাম। আর 400 টনের প্রাইস কত হইতেছে দেখতে পাচ্ছেন এখানে 400 টনের প্রাইস হচ্ছে 2600, কিন্তু হচ্ছে $2600 কিন্তু হইতে, অর্থাৎ $2584 কিন্তু আমি এটা সেল অপশনে বসিয়ে দিলাম, ঠিক আছে। এটা বসিয়ে দেবেন। আমি কিন্তু হচ্ছে এখন নিচে দেখতে পাচ্ছি ক্রিয়েট নামে একটা অপশন রয়েছে, এই ক্রিয়েটে ক্লিক করে দিব। এই ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এটা কিন্তু যে সেল অপশনে কিন্তু আমাদের বসে গেল, ঠিক আছে। এখন আমি ক্লোজ অপশনে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এখন যদি আমি এখান থেকে ব্যাগে চলে যাই তাহলে কিন্তু আমি আপনারা দেখতে পারবেন যে এই যে ইউজার নামটা কিন্তু আমাদের সেল অপশনে বসিয়ে গেছে। আপনি চাইলে এটাকে রিমুভ করতে পারবেন, মানে সেল যদি না করতে চান তাহলে অবশ্যই আপনি এটা রিমুভ করে দিতে পারবেন। সো আমি এক এক করে এগুলো কিন্তু আমি এভাবে বসিয়ে দেবো ইনশাল্লাহ। অবশ্যই আপনারা যদি চান এভাবে কিন্তু আনলিমিটেড কিন্তু টোন কয়েনটা ইনকাম করতে পারবেন টেলিগ্রাম থেকে। সো এখন কথা হইতেছে এখানে কিন্তু আরেকটা জিনিস কিন্তু আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে এই যে টেলিগ্রাম নামটা যে আপনি এই মুহূর্তে ক্রিয়েট করলেন, এই মুহূর্তে কি আপনি সেল দিতে পারবেন? এই মুহূর্তে কিন্তু সেল দিতে পারবেন না, ঠিক আছে। অবশ্যই আপনার যেগুলো অ্যাকাউন্ট আপনি টেলিগ্রাম অ্যাকাউন্টগুলো তৈরি করছেন বা ইউজার নাম, যে ইউজার নামটা আপনি সেল দিবেন সেই ইউজার নামের বয়স হতে হবে মিনিমাম 1 মাস। 1 মাস পার হয়ে গেলেই কিন্তু হচ্ছে আপনি এখানে সেল অর্ডারে বসিয়ে দিতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি কোনোভাবেই কিন্তু আপনি সেল অর্ডারে বসিয়ে দিতে পারবেন না, ঠিক আছে। শুধুমাত্র ইউজার নামগুলো আপনি চাইলে এখান থেকে এখানে সেল অপশনে যদি বসাইতে চান, আমি যেভাবে বসিয়ে দিলাম এগুলো সেল অপশনে বসাইতে চাইলে অবশ্যই কিন্তু আপনার ওই অ্যাকাউন্টের বয়স বা অ্যাকাউন্টের ইউজার নামটার বয়স 1 মাস কিন্তু হইতে হবে মিনিমাম, ঠিক আছে। তাহলে কিন্তু আপনি ওটা সেল দিতে পারবেন, তার আগে কিন্তু আপনি সেল দিতে পারবেন না। সো এই ছিল এখনকার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো আল্লাহ হাফেজ।